প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সব থেকে বাছাই করা প্রশ্নের নিখুঁত ও বেস্ট সাজেশন নিয়ে। আমি তোমাদের প্রতিটি অধ্যায় থেকে এমন গোপন প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই পরিবেশ সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। শুরু করছি আজকের আলোচনা। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সাজেশন বিষয় আমাদের পরিবেশ। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ সাবজেক্টের সিলেবাসটি দেখে নাও। তৃতীয় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ এবং পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদন, কৃষি ও মৎস্য উৎপাদন। এই হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাস। তৃতীয় অধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, এই অধ্যায়ের 2 এবং 3 মার্কের সব থেকে বাছাই করা প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত? মালভূমি অঞ্চলে কি কি গাছ জন্মায়? মালভূমি অঞ্চলের ভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূমির বৈশিষ্ট্য লেখো এবং রাঢ় অঞ্চলের অরণ্যে কি কি গাছ দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ লেখো। নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4, পর্বতের মাথায় বরফ জমে কেন? পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের 2টি নদীর নাম লেখো। সুন্দরবন অঞ্চলের মানুষদের জীবিকা সম্বন্ধে যা জানো লেখো। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। নেক্সট, শ্বাসমূল ও ঠেসমূল কাকে বলে? পরের প্রশ্ন, তরাই অঞ্চল বলতে কি বোঝো? এই অঞ্চলের মাটি কেমন? নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, গরুমারা অরণ্যটি কোথায় অবস্থিত? এখানে কোন কোন বন্যজন্তু বাস করে? পরের প্রশ্ন, উত্তরবঙ্গের বনভূমির বৈশিষ্ট্য লেখো। নেক্সট, সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্যগুলি লেখো এবং সুন্দরবন অঞ্চলে কি কি গাছ জন্মায়। পরের প্রশ্ন কোয়েশ্চেন নম্বর 12, নিচের জেলাগুলির সদর শহর ও বৈশিষ্ট্য লেখো, যেমন দার্জিলিং, বর্ধমান, বীরভূম, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, শিলিগুড়ি এবং বোলপুর। তোমাদের তৃতীয় অধ্যায় থেকে মোট 12টি প্রশ্ন দিয়েছি। এই 12টি প্রশ্ন অতীব গুরুত্বপূর্ণ। আর তাছাড়া যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলির পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে। তাই স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলি তোমরা অতি যত্ন সহকারে মুখস্থ করবে। এবার দেখে নাও চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ, এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, সম্পদ কি? মানব সম্পদ কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ ও মানব সৃষ্ট সম্পদের মধ্যে পার্থক্য কি? উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট কোয়েশ্চন নম্বর 3, টিকা লেখো। রাজা রামমোহন রায়, সতীদাহ প্রথা, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এই টিকাগুলি থেকে যে কোনো একটি টিকা তোমাদের পরীক্ষায় থাকবেই। নেক্সট কোয়েশ্চন নম্বর 4, সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? নেক্সট কোয়েশ্চেন, স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এমন কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো, অথবা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এমন 2জন মহিলার নাম লেখো। পরের প্রশ্ন, পরিবেশ দিবস পালনের প্রয়োজনীয়তা লেখো। নেক্সট, সিধু কানু কেন বিখ্যাত? তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? পরের প্রশ্ন কোয়েশ্চেন নম্বর 8, 2জন বাঙালি বিজ্ঞানী এবং 3জন বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। চতুর্থ অধ্যায় থেকে মাত্র 8টি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। এবার দেখে না পঞ্চম অধ্যায় পরিবেশ উৎপাদন। প্রথম কোশ্চেন, সবুজ বিপ্লব কাকে বলে? এর কুফলগুলি লেখো। পরের প্রশ্ন, ধাপ চাষ কাকে বলে? ধাপ চাষ কোথায় কোথায় দেখা যায়? ইতিমধ্যেই আমি তোমাদের জন্য প্রতিটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। পরের প্রশ্ন, জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফলগুলি লেখো। প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন নম্বর 4, টিকা লেখো। লুপ্তপ্রায় মাছ অথবা লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের পদক্ষেপগুলি লেখো। পরের প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ ও রাঢ় অঞ্চলের কৃষিকাজ সংক্ষেপে লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 6, স্কোয়াশ কি? ডিভিসি কি?
এটি কেন তৈরি করা হয়েছিল এবং এর ফলে কি সুবিধা হয়েছিল? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, শকুন হারিয়ে যাওয়ার কারণ কি? কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয় কেন? পরের প্রশ্ন ঘূর্ণি ও ফাঁদি কি? পোলো কি কাজে লাগে? নেক্সট, জৈব সার কি? রাসায়নিক সার কেন ব্যবহার করা হয়? নেক্সট কোশ্চেন নম্বর 10, চা চাষের জন্য কেমন জমির প্রয়োজন? দার্জিলিং এর চা বিখ্যাত কেন? নেক্সট কোশ্চেন নম্বর 11, জীব বৈচিত্র্য কি? এটি নষ্ট হওয়ার কারণগুলি আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন নম্বর 12, জৈব সার ও রাসায়নিক সারের মধ্যে পার্থক্য কি? কেন জৈব সার ব্যবহার করা ভালো? আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি প্রশ্ন অতীব গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও।